চিন্ময় কৃষ্ণ দাস এই ইসকন নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে সেখানকার ইসকনের সদস্যরা চট্টগ্রামের কোর্ট বিল্ডিং মসজিদে তারা হামলা করেছে এবং তাদের এই হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের একজন মুসলমান তিনি শাহাদাত বরণ করেছেন। আপনি চিন্তা করতে পারেন যে এই একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা মসজিদে পর্যন্ত হামলা চালিয়েছে এবং আমার ভাইদেরকে আহত করেছে এবং সর্বশেষ একজন শহীদ হয়েছে, এমনটাই আমরা তথ্য পেয়েছি। আপনি একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করে দেখেন যে এদের মধ্যে আসলে মানবতা বোধ কতটুকু আছে। গত ৩-৪ মাস যাবৎ এই মুসলমানরাই তাদের মন্দিরগুলো পাহারা দিছে। রাতের পর রাত আমরা দাঁড়িয়েছিলাম, মন্দিরের আমরা পাহারাদার ছিলাম, অথচ এরা একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আজকে মুসলমানদের মানুষের গায়ে আঘাত করতেছে, অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে, অসংখ্য মানুষের জীবনকে তারা বিপন্ন শুরু করে দিয়েছে। এটা কিন্তু খুবই হতাশাজনক একটি বিষয় এবং গভীর উদ্বেগের একটি বিষয় যে তারা আসলে এদেশে চায় কি। আপনারা জানেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণ ছিল একটা, তিনি এবং তার সংগঠন যে ভুলটা করেছে বাংলাদেশের পতাকার উপরে জয় শ্রীরামের পতাকা সেটাকে উত্তোলন করাকে কেন্দ্র করেই মূলত তাকে গ্রেফতার করা বা তাকে জবাবদিহি করার জন্য নেওয়া হয়েছে। এই একটা দিন হতে পারে নাই তারা পুরো দেশকে গরম করে ফেলতেছে এবং পাশের দেশ ভারত তারা হুমকি দিচ্ছে আমাদের দেশে নাকি তারা আক্রমণ করবে। এই যে একটা দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা, এই যে দেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করা, এই ব্যাপারে আমাদের দেশের জনগণদেরকে সতর্ক থাকতে হবে এবং আমরা এই ক্ষেত্রে হিন্দু ভাইদেরকেও আমরা চাচ্ছি আপনারা এই বিষয়ে সতর্ক হন। কারণ এই জয় শ্রীরামের ব্যাপারটা পুরো বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে বিতর্কিত একটি বিষয়, যেখানে হাজার হাজার মানুষ এর কারণে আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে এই বিষয়টাকে নিয়ে এত ঘোলাটে করার কিছু নেই, সহজ হবে। তিনি যদি নির্দোষ হন, তার যদি ভুল না হয়, তিনি তার জায়গা থেকে নিরাপদ থাকবেন, এটাই স্বাভাবিক বিষয়। অথচ এইটা না করে আপনারা একদিন যেতে না যেতে 24 ঘন্টা হতে না হতেই আপনারা হাজার হাজার মানুষের গাড়ি ভাঙচুর করতেছেন, মানুষের ক্ষতির কারণ হচ্ছেন। তাহলে আপনারা যে মানবাধিকার সংগঠন বলেন, এটা কি আসলে মানবাধিকার দেখা যায়? আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি রব্বে কারিম যেন এই জাতীয় মুভমেন্ট থেকে, এই জাতীয় মানুষের আক্রমণত্ব থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক এবং গোটা বিশ্বের মধ্যে যে একটা অস্থিতিশীলতা চলতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা তো এখন খুবই কঠিন একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। আল্লাহর কাছে খাসভাবে আমাদের দোয়া করা উচিত রব্বে কারিম যেন আমাদের এই দেশকে নিরাপদ রাখেন, এই দেশকে জালিমদের অত্যাচার থেকে, জালিমদের জুলুম থেকে আল্লাহ পাক যেন হেফাজত রাখেন এবং এই যে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি যারা করতেছে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে এবং এই ক্ষেত্রে সর্বমহলের এদেশের প্রত্যেকটা জনগণ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, পর্বতী সবাই মিলে যেন এটার ব্যাপারে আমরা সতর্ক হই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দেশটাকে এই জাতীয় বিপদের হাত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে, সর্বনা আমিন।